গরু এবার থেকে উপরে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাজুল ইসলামের এই যে ঘটনা, এই ঘটনাগুলো দেখে না একটা জিনিস মনে পড়ে, ইংলিশে একটা প্রভাব আছে, ইফ লাইফ গিভস ইউ লেমনস মেক লেমনেড। এখন প্রশ্ন হলো অ্যাকচুয়ালি তিনি কেমন সাংবাদিক এবং কে আসলে তিনি, এবং তার এই পুরো জার্নি থেকে শিক্ষণীয় কি আছে। মজার বিষয় হলো এই তাজুল ইসলামকে 5-6 দিন আগে সোশ্যাল মিডিয়াতে কেউ তেমন চিনত না। তার একটা ফেসবুক পেজ ছিল যেখানে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে খুব দামি কোনো কি আরো না, জাস্ট সংবাদ সংগ্রহ করতেন। কিন্তু রাইট নাও তার ফেসবুক পেজের ফলোয়ার্স 2 লাখেরও বেশি। এখন হয়তোবা সেই নাম্বার আরো বেশি। কিন্তু কিভাবে তিনি ভাইরাল হলেন? জাস্ট একটা কন্টেন্টের কারণে। সেই কন্টেন্টটা জিলাপি কন্টেন্ট। আল সাদাই এক রেট হচ্ছে মাত্র 200 টাকা। এটা কি সরকারি রেট? অবশ্যই সরকারি রেট। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে চারদিকে তাকে নিয়ে ট্রোল হয়ে যায়। অনেকেই বলে কেমন সাংবাদিক, সাংবাদিক না সাংঘাতিক, বাবারে বাবা, জিলাপিরও সরকারি রেট আছে, নানা রকম মন্তব্য। ইনফ্যাক্ট তার বচনভঙ্গি নিয়ে অনেকে হাসাহাসি করে। বাট এখন সে যেন সোশ্যাল মিডিয়ায় হিরো বনে গেছে। রিজন তার একটা উক্তি। তিনি জানান তিনি কেন সাংবাদিকতা করেন। তিনি বলেন, আমার 8 জনের সংসার, বাবা মা অসুস্থ, শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ কানে শুনতে পান না, ঢাকায় নির্মাণ শ্রমিকের হেল্পার হিসেবে কাজ করেন, পরিবারের দুঃখ কষ্ট ভুলতে তিনি ভিডিও করেন। তিনি বলেন, আমি সাংবাদিক না, আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে আসেন না, আমাদের এলাকায় নিউজ করেন না, আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি। আমি বোকাশোকা মানুষ, আমার ভুল হতেই পারে, এবং আপনারা আমাকে ট্রোল করেন, এতে আমার কোনো কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক। এক্স্যাক্টলি তার নিজের এলাকার উন্নয়নের যে একটা আকাঙ্ক্ষা, সেটা অনেককে টাচ করেছে। তিনি ভিডিও করেন কিন্তু জাস্ট ভাইরাল হওয়ার জন্য না। তার ভিডিও কন্টেন্ট গুলো যদি দেখেন, তিনি তার এলাকার নানা রকম দুর্ভোগের কথা তুলে ধরছেন। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট। তিনি চাইলেই কিন্তু অনেকভাবে অ্যাটেনশন নিতে পারতেন। তিনি চাইলে প্রবাসীদের আকর্ষণ করতে পারতেন, বা তার দারিদ্র পরিবারের যেই বিষয় রয়েছে সেটা নিয়ে সিম্প্যাথি গেইন করতে পারতেন। বাট এইসব তিনি না করে তার এলাকার মানুষদের কথা ভেবেছেন। হ্যাঁ, অবশ্যই তার বচনভঙ্গিতে, তার প্রেজেন্টেশনের সমস্যা রয়েছে, কিন্তু তিনি যে কানেক্টিং ওয়েতে কথাগুলো বলেছেন, তার যে লক্ষ্য ছিল অ্যাটেনশন গ্র্যাব করা, সাংবাদিকরা তাকে নিয়ে কথা বলবে, সেই জায়গায় কিন্তু তিনি সার্থক। এবং তারই ওভারঅল জার্নি নিয়ে না একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের লাইফে কারো না কারো সবসময় কোনো না কোনো বাধা বিপত্তি থাকে, কিন্তু আমরা ওই বাধা বিপত্তিটাকে নিজেদের সামনে এগিয়ে যাবার একটা বড় বাধা হিসেবে দেখি। বাট তাজুল ইসলাম সেই জায়গায় সম্পূর্ণ স্রোতের বিপরীত। তার সংসারের নানা রকম অভাব অনটন থাকা সত্ত্বেও তিনি এগিয়ে গেছেন। কোনো দামি জ্ঞান নাই, তিনি তার অবজারভেশন পাওয়ার দিয়ে কন্টেন্ট বানিয়ে গেছেন। রাইট নাও সে কত পপুলার, উই অল নো দ্যাট। বাট আশা রাখবো এই ভাইরাল হওয়ার পরে তার যে সহজ সরলতার বিষয় রয়েছে, সেটা যেন ঠিকঠাক থাকে।